জ্বালানি তেলের সংকট না কাটলেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোর পাম্পগুলোতে অপেক্ষার লাইন ছোট হয়ে এসেছে। রবিবার দিন ও রাতের বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহ, তবে বৃষ্টির মধ্যেই তেলের পাম্পগুলোতে লাইন ছিল। সোমবার সকাল থেকে গাড়ির সারি ছোট হতে দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেলের সরবরাহ প্রয়োজন অনুযায়ী না হলেও শৃঙ্খলা ফিরেছে পাম্পে। ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় কমেছে ভোগান্তি। তেল নিতে বিগত সময়ের মতো দীর্ঘ লাইন না, স্বস্তিতে গ্রাহকরা। তবে ভোগান্তি কমলেও অভিযোগ আছে চাহিদা মতো তেল না পাওয়ার। আজকের পরিস্থিতি জানতে রাজধানীর পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, আজকে কি অবস্থা দেখছেন ফিলিং স্টেশনগুলোতে, জানাবেন। সুনন্দা, আজকে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতে কিন্তু গাড়ির যে দীর্ঘ লাইন যে কিছুদিন আগেও আমরা দেখেছি, আজকে কিন্তু সেই চিত্র নাই। আমি এখন এই মুহূর্তে আছি রাজধানীর পরিবাগ মেঘনা মডেল সার্ভিস একটা ফিলিং স্টেশনে। এখানে কিছুদিন আগেও আমরা দেখেছি সেই রাজধানীর কাঁটাবন থেকে শুরু করে সেই ফিলিং স্টেশনটি পর্যন্ত দীর্ঘ একটা গাড়ির একটা লাইন থাকতো। হুমড়ি খেয়ে পড়তো গ্রাহকরা। আর এখানে আজকে কিন্তু সেই চিত্র কিন্তু আমরা আজকের চিত্র যদি আপনাকে বলতে চাই, সেটা কিন্তু এখনও কিন্তু সেই চিত্র কিন্তু নেই। একদম পুরোপুরি শৃঙ্খলায় চলে আসছে। এখানে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। এই পাম্পটাতে কিন্তু এই মুহূর্তে 26,100 লিটার অকটেন এবং কি 7,800 লিটার পেট্রোল মজুদ আছে। আরও 11টা নাগাদ আরও 2টা ট্রাক আসার কথা রয়েছে। তো এখানে তারা ফুয়েল পাসের মাধ্যমে যদিও মোটরসাইকেলগুলোকে তেল দেওয়া হচ্ছে আর গাড়িগুলোকে দেওয়া হচ্ছে, তাদের মোটামুটি অনেকেরই কাউকে 3,000 কাউকে 4,000 এরকম দেওয়া হচ্ছে। শৃঙ্খলায় চলে এসছে তারা। আসলে পাম্প কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে বলছেন যে আগে যেখানে এখানে যে হুমড়ি খেয়ে পড়তো, যে গ্রাহকরা হাতাহাতি মারামারি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করতো, সেই দৃশ্য কিন্তু এখন আর নেই। তারা বলছেন বলছেন যে সরবরাহ যদি আরেকটু বাড়ানো হয় তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আর গ্রাহকরা বলছেন যে আসলে ফুয়েল পাসের মাধ্যমে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে, কোনো ধরনের বিশৃঙ্খল কোনো ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না, সব কিছু স্বাভাবিক অবস্থায় আসছে। তবে সরবরাহ যদি স্বাভাবিক থাকে বা পাম্পগুলো যদি সবগুলো পাম্পই যদি খোলা থাকে, তাহলে এই পরিস্থিতি থাকবে না, আগের অবস্থায় ফিরে যাবে তারা, এমনটি বলছেন সুনন্দা। অজিত, ধন্যবাদ আপনাকে।